শহরের ব্যস্ততা শোরগোল থেকে বিদায় নিয়ে 2 দিনের জন্য চলে গেছি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা সিলেটে। এ এক অন্যরকম শহর, যেখানে চা বাগান আছে, নদী আছে, পাহাড় আছে, রয়েছে ইতিহাস এবং আধ্যাত্মিকতার মেলবন্ধন। আর এই সৌন্দর্যের মুগ্ধতা শুধু আমার মধ্যে না রেখে আমার ইচ্ছে করলো আপনাদের সাথেও শেয়ার করতে। আজকের ব্লগে থাকছে সিলেট ভ্রমণে আমি প্রথম দিন কোথায় কোথায় গেছি, কি করেছি, কোথায় খেয়েছি। পাশাপাশি থাকছে আপনাদের জন্য সিলেট ভ্রমণের গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং টিপস, যেটা আপনাদের পরবর্তী সিলেট ভ্রমণে কাজে লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবার কী অবস্থা, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এবারের জার্নিটা শুরু হয় ট্রেন জার্নির মাধ্যমে। যাওয়ার 7 দিন আগে আমাদের টিকিট কাটতে হয়েছিল, কারণ তাৎক্ষণিক কোনো টিকিটই ছিল না। আমরা বলছি এই কারণে, আমাদের এইবারের ট্যুরটা ছিল গ্রুপ ট্যুর, যেখানে আমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসরা একসাথে আমরা 9 জনের একটা গ্রুপ নিয়ে ট্যুরে গেছিলাম। অ্যাডভান্স টিকিট কাটার কারণে আমাদের প্রত্যেকটা টিকিটের মূল্য পড়েছে 470 টাকা করে। এটা তাৎক্ষণিক টিকিট কাটতে গেলে হয়তো আরো বেশি পড়তো। ও হ্যাঁ, এটা কিন্তু নন এসি টিকিটের ভাড়া। ফেনী থেকে আমরা উদয়ন এক্সপ্রেসে করে রাত 11টার ট্রেনে রওনা দিই এবং সিলেটে গিয়ে আমরা পৌঁছি সকাল 6:30টার দিকে। নন এসি ট্রেন জার্নিটা সস্তায় ছিল, বাট একদমই আরামদায়ক ছিল না। চেয়ার কোচের চেয়ারগুলো একদমই কমফোর্টেবল ছিল না। তার উপরে আখাউড়া থেকে ট্রেনের লাইনে এত বিকট শব্দ করেছে যে আমার 2 কান ভারী হয়ে গেছিল। সিলেটে গিয়ে এবার আমরা আমাদের একজন পরিচিতর বাসায় উঠি। সকালবেলা বাসায় পৌঁছে আমরা 2 ঘন্টা জম্পেশ ঘুম দিয়ে নিলাম। তারপর উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট ছেড়ে রওনা দিয়ে দিচ্ছি ঘোরার জন্য। আগামী 2 দিনের জন্য আমরা এই হাইসটা ভাড়া করি এবং এই হাইসে করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। ড্রাইভারের সাথে আলোচনা করে আমরা প্ল্যান করলাম আজকে আমরা সিলেট শহরের মধ্যে এবং সিলেট শহরের কাছাকাছি স্পটগুলো ঘুরবো। আমরা প্রথমে যাচ্ছি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দেখতে এবং তার পাশাপাশি স্টেডিয়াম সংলগ্ন চা বাগান। তারপর যাব হজরত শাহজালাল মাজার শরীফ বা শাহজালাল দরগা এবং সর্বশেষে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট। এখন যেহেতু ক্রিকেট স্টেডিয়ামে কোনো খেলা নেই, আমাদের ক্রিকেট স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করার কোনো কথাই নেই। আমরা বাইরের দিকটা ঘুরে নিয়েছি। তারপর ওখানে যে চা বাগানটা আছে সেটা ঘুরতে যাচ্ছিলাম। তো ওখানে বসা কয়েকজন লোক আমাদেরকে থামিয়েও বলল চা বাগানের ভিতরে যেতে হলে নাকি ট্যুরিস্ট গাইড নিয়ে যেতে হবে এবং সেটার জন্য 150 টাকা চার্জ লাগবে। আর যদি চার্জ না দিতে চায় তাহলে অন্তত 50 টাকা দিয়ে আমাদের ভিতরে যেতে হবে। এই চা বাগানের ভিতরে ট্যুরিস্ট গাইড নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, ওইটা আমার কাছে স্ক্যাম এবং বিভ্রান্তিকর তথ্য বলে মনে হলো। তো আমরা সেটা করিনি। আমরা জাস্ট 50 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে ঢুকে আমরা আমাদের নিজেদের মতো ঘুরে নিচ্ছিলাম। আর ভিতরে গিয়ে আমরা বুঝতে পারলাম যে এখানে আসলে ট্যুরিস্ট গাইড নিয়ে যাওয়ার কোনো ব্যাপারই নেই, নিজেরাই ঘোরা যায়। চা বাগানের চারদিকে সবুজে ঘেরা এত সুন্দর একটা পরিবেশ ছিল। আমরা সবাই একরকম হারিয়ে গেছিলাম। অনেকক্ষণ আমরা টাইম স্পেন্ড করলাম, মোটামুটি 2 ঘন্টার মতো সেখানে ছিলাম। তারপর আমরা চলে এসেছি হজরত শাহজালাল রহমাতুল্লাহির মাজার বা হজরত শাহজালাল রহমাতুল্লাহি দরগা। এই দরগা শরীফটা একদম সিলেট শহরের মধ্যেই পড়ে, যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। অনেকে অনেক রকম বিশ্বাস ভক্তি করে আসে, অনেকে মানত করে আসে। এই জায়গাটিকে কেন্দ্র করে অনেক ইতিহাস রয়েছে এবং আধ্যাত্মিকতার একটা ব্যাপার তো রয়েছেই। চারপাশের শান্ত পরিবেশ, দোয়ার শব্দ এবং ভক্তদের ভালোবাসায় ভরে ওঠা এই দরগা যেন এক অন্যরকম প্রশান্তি দেয়। এই দরগার মূল মাজারটি একটি সাদা গম্বুজের নিচে অবস্থিত। আশেপাশে দেখা যায় অনেক কবুতর, যেখানে এদেরকে খাবার দেওয়া হয়। এটা এই জায়গাটার একটা মূল আকর্ষণও বলা যায়। দরগার পিছনের দিকে এই পুকুরটা রয়েছে, যেটাকে এখানে জালালি হাউসও বলে। এখানে অনেক বড় বড় গজার মাছ আছে, যেটাও এখানকার ট্যুরিস্ট অ্যাট্রাকশন। এখানে এই গজার মাছগুলো দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করে। এই পুকুরের পানি এখানে যে ভক্তরা আসেন তারা অনেক বরকতময় মনে করেন।
মাজারের পাশে একটা মসজিদ স্থান আছে যেখানে অনেক মানুষ নামাজ আদায় করেন এবং বিশ্রামও নেন। মাজার এলাকাটা ধর্মীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ হলেও এখানে কিন্তু অনেক রকম প্রতারণামূলক কার্যকলাপ হয়, তো আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। এখানে অপরিচিত মানুষের সাথে কথা বলা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মাজারের ঠিক পিছনের দিকে বিশাল আয়তন নিয়ে একটা কবরস্থান রয়েছে যেখানে হজরত শাহজালাল রহমাতুল্লাহির সাহায্যপ্রাপ্ত অনেক অনুসারীর কবর রয়েছে এবং রয়েছে অনেক বিশিষ্ট এবং স্বনামধন্য ব্যক্তিবর্গের কবর। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহের কবরও কিন্তু এই কবরস্থানেই রয়েছে। অনেক মুসলমানই এই কবরস্থানে সমাহিত হতে চান কারণ এখানে রয়েছে শাহজালাল রহমাতুল্লাহির কবর, কিন্তু এই কবরস্থানে স্থান পাওয়াটা কিন্তু অনেক বেশি ব্যয়বহুল। ঘুরতে ঘুরতে দুপুর পেরিয়ে বিকেল হয়ে এলো। আমরা সেখান থেকে বেরিয়ে চলে গেলাম সিলেটের খুবই জনপ্রিয় রেস্টুরেন্ট 5 ভাই রেস্টুরেন্ট। এখানে আমরা আজকের লাঞ্চ সারবো। এই রেস্টুরেন্টে সব সময় ভিড় থাকে, তো সেদিনও ভিড় ছিল। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পরে একটা টেবিল খালি পেয়ে বসে গেলাম। সিট পেতে আমাদেরকে এখানকার কর্মকর্তারা বেশ হেল্প করেছে। তারপর খাবার আসতেও কিন্তু বেশি দেরি হয়নি, খুব স্বল্প সময় খাবার চলে এসেছে। সব রকমের ভর্তা আমরা ট্রাই করেছি এবং বেগুন ভাজিটা নিয়েছি। এখানকার বেগুন ভাজিটা এক কথায় অসাধারণ ছিল। সাথে আমরা গরুর মাংসও নিয়েছি, গরুর মাংসটাও ভালো লেগেছে। আমরা 9 জন মানুষ লাঞ্চ করেছি এবং আমাদের বিল এসেছে 1500 টাকা, যেটা আমার কাছে খুবই সস্তা মনে হয়েছে এবং খাবারের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো ছিল। সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এখন রাতারগুলে, যেখানে আমাদের আসতে সময় লেগেছে 1.5 থেকে 2 ঘন্টার মতো। ঘাটে এসে আমরা রাতারগুলের বনের ভিতর ঘোরার জন্য নৌকা করে নিচ্ছিলাম। এখানে নৌকার দামটা কিন্তু লিখাই আছে। প্রতি ডিঙ্গি নৌকায় 1 থেকে 5 জনের জন্য 750 টাকা করে লাগবে। তো আমরা যেহেতু মানুষ বেশি ছিলাম, 2টো নৌকাও নিতে পারি এবং একটা বড় নৌকাও নিতে পারি। তো আমরা একটা বড় নৌকা নিয়ে নিলাম। 1400 টাকা লেগেছে, আমরা 100 টাকা ডিসকাউন্ট পেয়েছি। আমরা মেয়ে মানুষরা মোটামুটি সব জায়গায় একটা বার্গেন করার ক্ষমতা রাখি, তো ওই বার্গেন করার সুবাদে কিন্তু 100 টাকা ডিসকাউন্ট পেয়েছি। আর কত চাইবে যারা আমার মতো নেচার ভালোবাসেন তাদের জন্য রাতারগুল সোয়াম্প ফরেস্ট মাস্ট ভিজিট একটা জায়গা। কোনোভাবেই সিলেট আসলে এই জায়গাটা মিস করবেন না। এখানে শান্ত পরিবেশ, পাখির কিচির মিচির, জলের উপরে সবুজ বন, জাস্ট ম্যাজিক্যাল। তবে এই জায়গায় ঘোরার সবচেয়ে বেস্ট সিজন হচ্ছে মনসুন, তার কারণ তখন অনেক বেশি পানি থাকে, গাছগুলোর যে শিকড়গুলো সব ঢেকে যায় পানিতে। ড্রাই সিজনে ঘোরা যায়, বাট মনসুনে যে ফিলটা পাবেন ওটা ড্রাই সিজনে পাবেন না। তো এই ছিল আমার সিলেটের প্রথম দিনের ঘোরাঘুরির গল্প। নেক্সট ডে আমরা আরো কয়েকটা খুব সুন্দর সুন্দর জায়গা ভিজিট করেছি সিলেটের। আর কোথায় গিয়েছি সেটা দেখার জন্য আমার নেক্সট ব্লগ মিস করা যাবে না। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।